1630 সালে ক্যানভাসের উপর তেল রং ব্যবহার করে সিমন এবং পেরোর ছবিটি এঁকেছিলেন চিত্রকার পিটার পল রুবেন্স। ছবিটাতে মেয়ে জেলখানায় তার বৃদ্ধ বাবাকে দুধ পান করে বাঁচিয়ে রেখেছিল কয়েক মাস। এই তরুণীর পেন্টিং বিক্রি হয়েছে 3 কোটি ইউরোতে। সিগারল্যান্ড মিউজিয়ামে রাখা আছে এই ছবিটি। কে এই সিমন এবং পেরো সত্য ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুন্দরী মেয়েটি পেরো এবং বৃদ্ধ লোকটি সিমন। পেরো তার শিশু এবং পিতা সিমনকে নিয়ে রোম শহরে বাস করত। 3 জনের ছোট পরিবার। পেরোর বাবা অসৎ কর্মের সাথে সংযুক্ত ছিল এবং অপরাধীদের তালিকায় তার নামও ছিল। পেরো সবসময় সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে চাইত। সে তার বাবা এবং সন্তানকে খুব ভালোবাসে। সে চেয়েছিল তার বাবাকে অপরাধমূলক কাজ থেকে সরিয়ে আনতে এবং তার সন্তানকে সুস্থ ও স্বাভাবিকভাবে অন্য বাড়ির ছেলেমেয়েদের মতো বড় করে তুলতে। সে চাইতো না তার জন্য তার পিতাকে যেন কোনোভাবে কোনো কাজে লজ্জিত না করতে। একজন মহান মা এবং মহান কন্যা হয়ে উঠতে চেয়েছিল পেরো। পেরো এবং সিমনের এই গল্পটি ভালোবাসা, নিঃস্বার্থতা এবং সম্পর্কের গল্প। ফ্রান্সে লুই চতুর্দশের রাজত্বকালে একটি রুটি চুরি করার জন্য দরিদ্র বৃদ্ধ লোকটিকে অনাহারে মৃত্যু, ডেথ বাই স্টারভেশন দেওয়া হয়েছিল। এটা বাবা এবং তার মেয়ে উভয়ের জন্য একটি কঠিন রায় ছিল। পেরো তার একমাত্র মেয়ে ছিল, তাই সে তার বাবাকে প্রতিদিন দেখার জন্য আদালতে আবেদন করেছিল এবং তা মঞ্জুর করা হয়েছিল। তবে তাকে এমনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল যে সে যেন কোনো খাবার নিয়ে না যেতে পারে। অনুমতি পেয়ে সে প্রতিদিন তার বাবার সঙ্গে দেখা করতে যেত, কারণ বাবার জন্য তার মন খুব কাঁদত এবং কারাগারে সে খুব খারাপ অবস্থায় ছিল। একের পর দিন পেরিয়ে মাসের পর মাস পেরিয়ে যায়, কিন্তু আদালত এবং কারাগারের কর্মকর্তা যা আশা করেছিল সেটা হলো না। 4 মাস পরেও সিমনের ওজন হ্রাস ছাড়াই বেঁচে থাকতে দেখে কারাগার কর্তৃপক্ষ খুব চিন্তায় পড়ে গিয়েছিল। বিনা অনাহারে এতদিন বৃদ্ধ লোকটি বেঁচে থাকার কারণ খুঁজতে তারা কারাগারের উপর গোয়েন্দাগিরি শুরু করে এবং তারা সেই কারণ খুঁজে বের করে। তারা সম্পূর্ণ বিস্ময়ের সাথে দেখতে পায় যে পেরো তার বাবাকে কারাগার রক্ষীদের চোখ এড়িয়ে নিজের বুকের দুধ খাওয়াচ্ছে, যেমনভাবে একজন মা তার শিশুকে দুধ খাওয়ায়। এই অবিরল দৃশ্য একজন মায়ের পক্ষেই উপস্থাপন করা সম্ভব। কারাগার রক্ষীরা সেই কথাটি কারাগার কর্তৃপক্ষকে জানায়। মেয়ে পেরোর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে আদালতে তোলা হয়। বিচারকরা তখন তার বাবার প্রতি মেয়ের মমতা ও ভালোবাসা উপলব্ধি করে, বাবাকে ক্ষমা করে এবং তাকে মুক্তি দেয়। 91 ফুট উচ্চতা বেলফ্রি অফ ঘেন্ট হল 3টি মধ্যযুগীয় টাওয়ারের মধ্যে একটি বেলজিয়ামের পুরনো শহর ঘেন্টে অবস্থিত। 1741 সাল থেকে বেলফ্রি অফ ঘেন্ট টাওয়ারটির সামনের দরজার উপরে রোমান চ্যারিটির একটি ভাস্কর্য রয়েছে। সেই ভাস্কর্যটি পেরো এবং সিমনের অনুকরণে তৈরি। এই ভাস্কর্যটিকে মেমোলোকার বলা হয়। ডাচ থেকে অনুবাদ করলে সেই শব্দটির অর্থ হয় ব্রেস্ট সাকার। চিত্রকার পিটার পল রুবেন্স রোমান চ্যারিটির এই 2টি চরিত্রের ছবি অন্যভাবে এর আগেও এঁকেছিলেন। সেটি ছিল এটি সম্পূর্ণ করার 18 বছর পূর্বে, অর্থাৎ 1622 সালে। রোমান চ্যারিটি গল্পটি প্রাচীন রোমান ইতিহাসবিদ ভ্যালেসিয়াস ম্যাক্সিমাসের দ্বারা ফ্যাক্টোরাম এসি ডিক্টোরাম মেমোরাবিলিয়ামে 9 বুকস অফ মেমোরেবল অ্যাক্ট অ্যান্ড সেইং অফ দি এনসিয়েন্ট রোমান্সে লিপিবদ্ধ করা হয়েছে। ভ্যালেসিয়াস ম্যাক্সিমাসের জন্ম ইতালিতে। তিনি একজন বিশ্ববিখ্যাত প্রাচীন ল্যাটিন লেখক, যিনি বিশ্ব এবং বিশ্বের পাঠকদের অনেক গল্প উপহার দিয়েছেন। পেইন্টিং দেখতে বিকৃত হতে পারে, তবে এর পিছনের গল্পটি ঐতিহাসিক নদী থেকে ওজন রয়েছে, যা মানবতা, ভালোবাসা, সহানুভূতি এবং জীবন বাঁচাতে ত্যাগের গভীরতা রয়েছে।